এই দুলন, হ্যাঁ দিদি ভাই। রান্নাঘরে দুধ ঠান্ডা করে রেখে দিয়েছি, না খেয়ে বেরোবি না। দুধ না, নাক ছিটকেলেও কিচ্ছু করার নেই দোলন, নাক টিপে হলেও দুধ খেয়েই বেরোবি। এই দিদি ভাই শোনো না, তোমার মনে আছে তো আজকে কিন্তু আমার স্কুল থেকে ফিরতে দেরি হবে, ওই ডাক্তারের কাছে হয়ে তারপর আমি বাড়িতে আসবো। জানি, তুই একা যাবি কেন? আমি ঠিক করেছি আমিও তোর সাথে যাবো। তুমি? হ্যাঁ। তুমি তুমি বাড়িতে কি বলে যাবে? যা হোক কিছু একটা বলে দেবো। কি ব্যাপার? আমাদেরও তো সেটাই প্রশ্ন। কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, তখন ধরে দেখছি গুজুর গুজুর প্রচুর প্রচুর। ব্যাপারটা কি দাদা? কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিস? হেভি কিরকম একটা চড়া গন্ধ আর কি। কিসের ষড়যন্ত্র রে? হ্যাঁ এই রজনী শোন না, আজকে বিকেলে একটু আমি বেরোবো, আমার সঙ্গে বেরোবি তো? আজ বিকেলে? কিন্তু মনি, না মানে আমার না নিজেরই একটা কাজে বেরোতে হবে আসলে। রজনী, তোমাকে কি কাজে বেরোতে হবে গো? বলবো না। না মানে তুমি কখন কোথায় যাও আমাকে বলে যাও নাকি? এই দোলন শোন না, রজনী যখন পারবেই না তুই আমার সঙ্গে চল। আরে তোর বাপের বাড়ি পাড়াতেই যাবো, তুই স্কুল থেকে বেরো, তখন একসঙ্গে বেরিয়ে যাবো। আমি মনি, হ্যাঁ আমি যেতেই পারতাম, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে স্কুলে না একটা খুব খটোমটো কাজ আছে, বুঝলে তো? তাই না দিদি ভাই? হ্যাঁ মনি, ওই যে কি সব বলে না স্কুলে কাউন্সেলিং হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। ওই সব আছে, ওর আজ হবে না, হবে না। এই কোথায়? তুমি তো আমাকে এসব ব্যাপারে কিছু বলোনি, মানে এই স্কুলের ব্যাপারে আর কি। এই তোকে সব বলতে হবে বুঝি? না রে দোলন থাক, হ্যাঁ আমরা কালকে যাব। এইটা কিন্তু খারাপ হলো ব্যাপারটা। খারাপ কেন হলো? কিসের খারাপ হলো? মোটেই খারাপ হলো না দাদা ভাই। ও দিদি ভাই, আমাকে এটা কি দেবে বলছিলে? চলো না, দেবে, চলো না। কি আবার দেবো? ওটা দেবে বললে তো দেবে। দেবো তো দেরি করছিস হয়ে কেন? যাচ্ছে, চলো। এই কি দেবে? সেটা জানি না দাদা, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে একটা রহস্য আছে। ঠিক বলেছিস। দুজনের এত ব্যস্ততা কিসের বলতো, মানে কি? আরে আমি তো এবার ধুতিকে কিছুতে ম্যানেজ করতে পারছি না। ছাড়, ধুতি এসেছে। ও দাদু শোনো না। দাদু দাদু তুমি এখনো অব্দি রেডি হওনি? ঠাম্মা কখন থেকে তৈরি হয়ে বসে আছে তোমার জন্য। পাচ্ছি না। তুমি কি গো কি করছো? ঠাম্মা কিন্তু ভীষণ রেগে গেছে, এবার তুমি যদি তাড়াতাড়ি রেডি না হও, ঠাম্মা বলছে যে তোমার সাথে বেরোবেই না। হাঁপিয়ে যাচ্ছি। আচ্ছা তো পাঞ্জাবিটা তো পরেনি, পাঞ্জাবিটা কোথায় রেখেছো তুমি? আমি দেখছি, এই তো এখানে পাঞ্জাবিটা পরে আছে, ওখানে ধুতি। ও বৌদি শোনো, তুই হাতে ধুতি নিয়ে দাঁড়িয়ে আছিস, দাদু ধুতি তো এখানে, দাদু কি করছে? হয়েছে। দাদু এটা এই ললিতা, আচ্ছা এই ধুতিটা এত লম্বা কেন রে? আজকাল লম্বা ধুতি একটা ফ্যাশন হয়েছে নাকি? আর এই দেখ, এটা দাদু এটা আঁচল, এটা পাড়, এটা তো ধুতিতে আঁচল। আচ্ছা, একটা ধুতি পরতে তোমার কতক্ষণ সময় লাগে? বেশি সময় লাগে আমি না। তো ধুতি পাঞ্জাবি সব গজ করে রেখে দিলাম। সত্যি বাবু, এখানে ধুতি পরতে বাঁকা ছেলের যে এত সময় লাগে আমি বাপের জন্মে দেখি। না শোনো গিন্নি, শোনো, আমার মনে হচ্ছে এই ধুতিটা কোনো একটা গোলমাল আছে। দেখো না, এইসা গা কুটকুট করছে না? ধুতিতে গোলমাল? এই দেখো। কই দেখ। আচ্ছা, তোর চোখে কি নেবা হয়েছে? না তো, না ভেমেরতিটা ধরেছে? না। তা তুমি দেখতে পাচ্ছ না এটা ধুতি না শাড়ি? হ্যাঁ? এটা তো আমার শাড়ি, ভালো করে দেখো। দাদু 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 হ্যাঁ ভালো করে দেখো, এটা হ্যাঁ, এটা তো শাড়ি, তো ঠাম্মার শাড়ি। এটা না, আমি ভেবেছিলাম যে বেশ কাজকর্ম করা একটা পাড়াওয়ালা ধুতি, কিন্তু দাদু এটা ধুতি, এটা শাড়ি,
রে ধুতি, ধর বাবা জানে। হ্যাঁ, ও থ্যাংক ইউ। মনি, আরে। ফিরেছে রজনী? রজনী না, তোর বউ এখনো ফেরেনি। মনি, কোথায় গেছে কিছু তোমায় বলে চলেছে? তোর বউ হঠাৎ আমাকে সব ছেড়ে বলবে কেন? তাও ঠিক, কিন্তু মনি না মানে বলছিলাম যে কেন বলো তো এরকম করলো? কেন মানে আমাকে তো বলতে পারতো যে কোথায় যাচ্ছে। কেন আমাকে যদি বলে যেত তাহলে কি আমি না করতাম? কোনোদিন করেছি এরকম? আরে ওরা যে কি ভাবে না আমাকে, আমি ঠিক বুঝতে পারি। তোর বউ তোকে না বলে চলে গেছে? আশ্চর্য ব্যাপার। মনি, আমার কি মনে হয় জানো তো, আজ সারাদিন দাদা ভাই চিন্তায় চিন্তায় কোনো কাজই করতে পারিনি। বাহ, কি মিষ্টি হাসি তোর। এই না, না, হাস একটু, হাস একটু, হাস। কেন তোর বউকে তুই যখন এই সোজা হয় দাঁড়া, ওর বউকে যখন ও খুঁজে পায় না তখন ওর তো শুকিয়ে যায় মুখটা। কি মুখ জামা? তোর বউ বেরিয়েছে, একটু বেরিয়েছে তো কি হয়েছে, এসে যাবে ঠিক সময়। আরে তুমিও বুঝতে পারছো না? তুমি বুঝতে কেন পারছো না যে কুর্চির পড়া রয়েছে, ওর হোমওয়ার্ক রয়েছে? রজনী যদি এই জিনিসগুলো চুপ, ওইটুকুনি মেয়ে একদিন একটু কম পড়লে মাথা খারাপ করে ফেলছে। তারা বড় বৌদি আসুক, আজকে আসুক, সব বলবো আমি আজকে। তাই রে? তাই নাকি? না মানে এই তো কিচ্ছু বলতে হবে না, আমি সব শুনেছি। তুমি এসেছো? অ্যাকচুয়ালি অফিস থেকে ফিরে না তোমার মুখটা না দেখলে আমার কিরকম যেন একটা হয়। কোথায় গেছিলে গো? ভোলার দোকানে সিঙ্গারা খেতে। ভোলার দোকানে? মনি, বলছি কুর্চি কিছু বিকেলে খেয়েছে? ভোলার দোকানে সিঙ্গারা খেতে গেছিল? ভোলার দোকানে? আরে মানে তো এই বাড়ির এই তো পাশে ভোলার দোকানে সিঙ্গারা খেতে। আরে তাহলে তো চিন্তার কোনো ব্যাপারই নেই। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম তোমরা সকাল থেকে যেরকম করছিলে না তুমি আর ধরুন, ভাবলাম তোমরা বোধহয় কোনো ওই সিক্রেট মিশন টিশনে যাচ্ছ। আচ্ছা যদি ভোলার দোকানে গিয়ে থাকো তাহলে আমাকে বলোনি? বাপ রে বাপ, এক নাকারে বলে গেল। তোমার এত কৌতূহল গো? হ্যাঁ মনি, আর না, আমি এই ইন্দ্র জ্বালাতন সহ্য করতে পারছি। তুমি ঘর চলো। আমি বউ না একটা ছেলে দেখিনি বাবা, সারাক্ষণ বউ 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 বউ, মাথা খারাপ হয়ে গেল। একটু জিজ্ঞেস করলাম। তোর বউ তোকে আবার না বলে চলে গেল। দাদা ভাই, তোর বউ না তোকে আজকে পাত্তাই দেয় না। হ্যাঁ বাড়ি সত্যি তো পাত্তাই দেয় না। এই দোলন, তোর আর ইমনের জামাগুলো ছাদ থেকে আমি তুলে অবেলা এইভাবে শুয়ে আছিস? হ্যাঁ রে, এই দোলন, হ্যাঁ, শরীর টরীর খারাপ নাকি? ও না মনি, ওই এমনি একটু চোখটা লেগে গেছিল গো। তার হবে না, সারাদিন যা ধকল যায়। মা ফিরে অব্দি তো কিছু খাসনি? দাঁড়া, কিছু খাবি তো? না, কিছু খাবো না। আমি ওই স্কুল থেকে আসার পথে ওই ভোলার দোকানে সিঙ্গারা খেয়ে এসেছি, পেটটা ভরে আছে, আর কিচ্ছু খাবো না। ভোলার দোকানে ভোলার দোকানে সিঙ্গারা? এই দোলন, হ্যাঁ, ভোলার দোকানে সিঙ্গারা তুই খেলি কি করে? হ্যাঁ, ওটা তো তোর একদম স্কুলের উল্টো পথে। হ্যাঁ, আজকে তো এই উল্টো পথেই এলাম তাই। বলুন, বলছি ডাক্তারের প্রেসক্রিপশন আর ওষুধগুলো। মনি, কি ব্যাপার? কি হয়েছে শুনি? কি হয়েছে, ব্যাপারটা কি? কিছু হয়নি। ভোলার দোকানে সিঙ্গারা? হ্যাঁ, মানে দুজন একসঙ্গে বেরিয়েছিলি? না আমরা, হ্যাঁ কি লুকোচ্ছিস? বাড়িতে কি লুকোচ্ছিস বলতো? না কি হাতে কি ওষুধ বলছিলি? হাতে ওষুধ কিসের দেখি? কি ওষুধ দেখি, আমি দেখবো। খাওয়ার পর কি সব কি ওষুধ খাচ্ছিস তোরা? ছাই, এ তো ক্যালসিয়াম। ও ভাই, তো সেই আয়রন ট্যাবলেটগুলো রে, এইগুলো নিয়ে ধর তো এটা। দোলন, কি নিয়ে গেলি?